এটা হচ্ছে মেল শ্রেণীর একটা কাঁকড়া। তো কাঁকড়াটাকে মূলত বন্দি করা হয়েছে এই নাইলনের রশিটা দিয়ে। এটা যদি কেটে দিই আমি, এই যেমন এখন কেটে দেওয়ার পরে কাঁকড়াটা তার স্বাভাবিক জীবনটা ফিরে পায়। এই যেমন এখন আমি কাঁকড়াটাকে উন্মুক্ত করে দিলাম। এটা ছোটবেলায় আমাদের এইসব ব্যবসা করারও একটা অভিজ্ঞতা রয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন তার পাটা স্বাভাবিকভাবে খুলে গেছে, তার পা খুলে গেছে। এই যে পাটা খুলে গেছে, একটা পা ছাড়ানোর পরে সে অপর আর একটা পা দিয়ে কামড় দেওয়ার ট্রাই করবে। এটাই হচ্ছে তার এটা জন্মগত বৈশিষ্ট্য। এই পাটা বন্দি থাকার কারণে সে এখন আমাকে আক্রমণ করতে পারে না। এটা পা যখন খুলে দেওয়া হবে তখন সে চেষ্টা করবে এটা দিয়ে আমাকে অ্যাটাক করার জন্য। এটা হচ্ছে মূলত কাঁকড়ার মূল ভিউ। তো এখন কিন্তু সে একদম উন্মুক্ত। তো উন্মুক্ত থাকাকালীন সময়ে কাঁকড়া ব্যবসায়ীরা এইভাবে চাপ দিলে তার পা কন্ট্রোল এইভাবে মূলত এখানে এই কাঁকড়াটাকে বন্দি করা হয়। এখানে এইভাবে বন্দি করা হয়। এইভাবে কাঁকড়াটাকে মূলত বন্দি করা হয়েছে। একটা পাকে এভাবে বন্দি করে এরপরে এই পুলিটা দিয়ে এইভাবে গিট দিলেই একটা কাঁকড়া রপ্তানিযোগ্য একটা অবস্থানে চলে আসলো। তো এটা এখন কাঁকড়াটা বন্দি হয়ে গেছে। এখন আপন গতিতে হাঁটবে, দৌড়াবে, কোথাও কাউকে কামড় দিতে পারবে না। তো যখন আমরা কাঁকড়াটা জাস্ট ফর কুকিং আমরা যখন রেডি করতে যাব, প্রথমে তার দুইটা পাটাকে আমরা এভাবে ভেঙে নেব। তা আমরা ভেঙে নিয়ে পরে এখনও কিন্তু সে জীবিত। এখন তার বড় পা দুইটা চলে গেলেও সে এই ছোট ছোট পাগুলা দিয়ে সে কিন্তু হাঁটতে পারতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করছেন। তো এখানে মজার বিষয়, এর হাঁটার ছোট পাগুলা আমরা এভাবে কেটে নেব। এভাবে দুটা টোকা দিলেই মূলত তার খুলিটা পড়ে গেল। খুলিটা ফেলে দেওয়ার পরে এই অংশগুলো ফেলে দিতে হবে। তো এটা হচ্ছে একটা কাঁকড়ার মাংসল যেটা অংশ, এটাকে আমরা দুই ভাগ করে মূলত এই দুই ভাগে এটা আরও পরিষ্কার করা হবে। তো এই বড় পা দুটা, এই যে আমরা কাঁকড়া খাওয়ার সময় পতেঙ্গাতে যেটা দেখতে পাই বড় ফাইয়ের, এটা ভালো করে পরিষ্কার করা হয় না। এই জিনিসটা ভালো করে পরিষ্কার করে না, এই পাগুলো কাটে না। তারপরে এখানে যেগুলো শাখা কিছু আছে, ছোট ছোট পায়ের মধ্যে কিছু কাটার মতো বিস্ফোরণের মতো আছে, সেগুলা কাটার সময় সাপেক্ষ তারা কমার্শিয়ালি করে, এই জন্য তারা মূলত এটা করার সময় পায় না। এখন মূলত আমি এটা একটু করে কেটে দিচ্ছি, পুরোটা ভাঙবো না। এটাতে মরিচ মশলা ঢুকবে জাস্ট এটা একটা পা। অনুরূপভাবে আরেকটা পা আমি কাটতে যাচ্ছি। তারপরে আবারও ছোট ছোট ওই শাখা কাটাগুলো যেগুলো কাটতে গিয়া অনেক সময় বৃদ্ধির কারণে এটা কেউ